সুন্দরবনের গভীর জঙ্গলে জীবনের ঝুঁকি নিয়ে শুরু হয়েছে মধু সংগ্রহের কাজ। আজ থেকে রায়দিঘির রেঞ্জে আনুষ্ঠানিকভাবে মধু সংগ্রহের সূচনা হলো। পশ্চিমবঙ্গ বন দপ্তর জানিয়েছে, এবছর 55টি দলকে মধু সংগ্রহের জন্য পারমিট দেওয়া হয়েছে। প্রতিটি দলের সদস্য সংখ্যা 5 থেকে 7 জনের মধ্যে। প্রথম পর্যায়ে 15 দিনের অনুমতি নিয়ে তারা জঙ্গলে প্রবেশ করবেন। মধু সংগ্রহের মৌলেদের অন্যতম প্রধান জীবিকা হলেও এই কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাঘের আক্রমণ কিংবা জঙ্গলের অন্যান্য বিপদের কথা মাথায় রেখেই এই নিরাপত্তার জোর দিয়েছে বন দপ্তর। মৌলেদের জানিয়ে দেওয়া হয়েছে জঙ্গলের কোন কোন অংশে তারা যেতে পারবেন এবং কোন কোন অংশে নিষেধাজ্ঞা রয়েছে। জঙ্গলে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য বন দপ্তরের পেট্রোলিং চলবে নিয়মিত। পাশাপাশি মইপিট উপকূল থানার পুলিশের তরফ থেকেও নজরদারি চালানো হবে। সুন্দরবন বায়োস্ফিয়ারের ডিরেক্টর নীলাঞ্জন মল্লিক জানিয়েছে, জীবনের দাম সবকিছুর থেকে অনেক বেশি, তাই মৌলেদের নিরাপত্তার নিশ্চিত করাই আমাদের প্রথম কাজ। সমস্ত মৌলেদের ফোন নম্বর বন দপ্তরের কাছে রাখা হয়েছে এবং বন দপ্তরের জরুরি নাম্বার তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কারো কোনো সমস্যা হলে সরাসরি যোগাযোগ করতে পারবেন তারা। নিরাপত্তার পাশাপাশি মৌলেদের জন্য ইন্স্যুরেন্সেরও ব্যবস্থা করা হয়েছে। ইন্স্যুরেন্সের মেয়াদ 1 বছর। কেউ আহত হলে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং কারোর মৃত্যু হলে পরিবার পাবে 5 লক্ষ টাকা। এছাড়াও মৌলেদের মধ্যে বিতরণ করা হয়েছে মুখোশ, গ্লাভস, ফার্স্ট এড বক্স, ড্রাম। প্রতিটি দলে থাকা রেডিওর মাধ্যমে তারা আবহাওয়া এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেয়ে যাবেন। এবার মধুর দামও বাড়ানো হয়েছে। গতবারের তুলনায় কেজি প্রতি 5 টাকা করে বৃদ্ধি পেয়েছে। বন দপ্তর মনে করছেন এতে মৌলেরা কিছুটা হলেও আর্থিকভাবে উপকৃত হবেন। এবারের লক্ষ্য 10 টন মধু সংগ্রহ। মধু সংগ্রহ কেন্দ্র করে এলাকায় পরিবারগুলিতে দুশ্চিন্তার ছায়া নেমে আসে। মৌলেরা চিতুরি বিট অফিসে বনবিবির পুজো দিয়ে জঙ্গলে রওনা হন। পরিবারের সদস্যরা প্রিয়জনের সুস্থভাবে ফিরে আসার প্রার্থনা করেন। এই সময় বাড়িতে রান্না বন্ধ থাকে। স্ত্রী ও পরিবারের সদস্যরা প্রায় বিধবার মতো জীবনযাপন করেন। তবুও জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনের এই প্রাচীন পোশাকে ধরে রেখেছেন এলাকার মানুষ। আমাদের ছেলেরা, স্বামীরা মহলে যাচ্ছে। কত হিংসা জন্তু আছে সেইখান থেকে মধু সঞ্চয় করবে। আমরা এখানে বাড়ি থাকি, ভোরের বেলা উঠে ঝাড় দিই, গোবর দিই, কাজ ছাড়ি, বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করি। যতক্ষণ না উঠবে ততক্ষণ আমরা কিছু খাই না। ছেলেপুলে উঠে আসলে তবে খাই। যখন রান্না করি না, রাত্রে করে রান্না করি। আমরা এই প্রতি বছর না, এবছর আমরা প্রতি বছরে এইরকম মহলে যাই মধু কাটতে। তা আমরা মার কাছে আশীর্বাদ নিয়ে, আমরা মা বনবিবির কাছে আশীর্বাদ নিয়ে, আমরা নারায়ণীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নদীতে যাই। তাই আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে যেতে হয়। আমাদের খুব রিস্কের মধ্যে কাজ করতে হয়, যেতে হয়। তাই আমরা মধু কাটতে যাচ্ছি আপনাদের আশীর্বাদ নিয়ে বা বাবা মার আশীর্বাদ নিয়ে আমরা সবাই যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। ঠাকুর যেন আমাদের ভালো রাখে, ভালো থাকি, এইটুকুই কামনা করি মার কাছে, মা বনবিবির কাছে। আপনারা যে সবাই বলিরা আজকে এসেছেন সবাইকে নমস্কার। মিডিয়া থেকেও আজকে অনেক লোক আমাদের সঙ্গে এখানে আছে, সবাইকে ওয়েলকাম জানাই। আর যেরকম প্রত্যেক বছরই এরকম একটা আমরা সূচিটা করা হয়, তো আজকেও আমরা সবাই এখানে এসেছি, একসঙ্গে জড়িত হয়েছি। আজকে পুজো থেকে আমরা স্টার্ট করলাম, পুজোটা করা হয়েছে খুব ভালোভাবে। আর আজকে আমরা খুবই মতলব কি হ্যাপি আছি কি আমরা ডাইরেক্টর অ্যান্ড জয়েন্ট ডাইরেক্টর স্যারকেও আমাদের মধ্যে আজকে পেয়েছি, তো খুবই ভালো লাগছে সেটা দেখে। তো আজকে যেরকম আমরা আপনাদেরকে বিএসসি পাস পারমিটটা দেওয়াটা আজ থেকে আমরা স্টার্ট করছি, তো সেটা তো দিতেই হয়, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমরা একটু কিছু ফার্স্ট এড কিটও দিয়ে দিচ্ছি। কিছু তার মধ্যে কিছু বেসিক ওষুধগুলো থাকবে, ব্যান্ডেজগুলো আছে, সে ছাড়া টেম্পারেচার থার্মোমিটারগুলো রয়েছে, সেগুলো আপনার যে সেইটা ঠিকঠাক থাকুক, ওখানে আপনি চলে যাচ্ছেন কাজ করতে, তো তার জন্য। সেই ছাড়া আমরা আপনি পরিষ্কারভাবে। ব্যুরো রিপোর্ট,